এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্যে যা যা করবার দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে, এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না, এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো, আমাদের ডিফারেন্স থাকবে। সালিম ভাই যেটা পরে বলে, যখন উপদেষ্টা পরিবেশের সঙ্গে বসছি, আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না, সবই ব্যর্থ হয়ে যাবে, সংস্কারও হবে না, ঠিক মতো নির্বাচন করতে পারবো না। এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই, অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি। এই নিয়ে অনেক কিছু হয়েছে, তাতে নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন, কীরকম করে বাকিরা থেকে পার্সু করেছে, বাকিরা তাকে আটকেছে, করতে হবে, ডিসকোর্স হতে হবে, এবং কী কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত, এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে কম সংখ্যায় তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মধ্যে করে দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্বাচন নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করবো। বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।